গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি দেখো একদম ক্যামেরার সামনে এসে কথা না বলেই কিন্তু ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছি। ক্যামেরার সামনে কখন আসবো না আসবো একদম এখনও পর্যন্ত স্থির করে উঠতে পারছি না। তো প্রথমে ডালটা ধুয়ে ঠুয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে। তারপরে ভাতটা বসিয়ে দিলাম, আর আরেক সাইডে বসিয়ে দিলাম ডাল সিদ্ধ করতে। দেখো বটিটার গায়ে দেখো এই যে দাগ লেগে রয়েছে, কারণ আগের দিন মনে হয় কিছু কাটাকুটি করেছিলাম, শুধুমাত্র প্লেন জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, মাজিনি, আর তাতে করেই এই অবস্থা হয়েছে। তোমরা তো জানো সুতোপার বটি সব সময় চকচক করে, শুধু বটি না, কড়াই বলো, হাঁড়ি বলো, সমস্ত বাসন চকচক করে, নতবা কেমন একটা লাগে দেখতে, তাই না? না, ক্যামেরাতে তোমাদের কেমন লাগে সেই থেকে বেশি চিন্তা হচ্ছে আমার নিজের কেমন লাগে। তো যাই হোক, গাছের থেকে অনেক খুঁজে খেজে তারপরে করম চা নিয়ে এলাম। নিয়ে এসে এই যে মাঝখানের বীজ ছাড়িয়ে নিয়ে ধুয়ে চটকে আবারও জলে ভিজিয়ে রাখলাম। শাক এনেছে, সেটা যে আজকে করব সেটার কিন্তু কোনো ঠিক ছিল না। তো ভাবলাম চলো শাকটা আজকে রান্না করেই নিই। তো শাকটা দেখে বুঝতে পারছিলাম যে একটু বয়স্ক টাইপের, কিন্তু বিশ্বাস করো কাটার সময় ফিল হয়নি, কিন্তু যখন রান্না করছি তখন বুঝতে পেরেছি। তো শাকটা প্রথমে ভালো করে বেছে নিয়েছি, অনেক আগাছা শাকের মধ্যে ছিল, তো সেগুলোকে ভালো করে বেছে নিয়ে তারপরে ধুয়ে ঠুয়ে এই যে ঝাঁঝরির মধ্যেই একেবারে কেটে নিচ্ছি, কারণ নিচে যে থালাটা রয়েছে সেই থালাটা আমার এখন কাজে লাগবে তার জন্য। এদিকে দেখো ভাতও হয়ে গেল, আর তার পাশাপাশি কিন্তু আমি বসিয়ে দিলাম ডাল ফোড়ন দেওয়ার জন্য কড়াই। দেখো এই যে শুকনো লঙ্কা ঘরে বাড়ন্ত যা আছে সেগুলোই ব্যবহার করছি। আসলে ওই যে শুকনো লঙ্কা ফ্রিজে রেখে দিয়েছি কাগজে মুড়িয়ে, প্রত্যেকটা শুকনো লঙ্কাই কিন্তু এখনও বেশ টাটকা রয়েছে। এই ট্রিকটা তোমরা আমার থেকে জেনে অনেকে ফলো করেছো, আর আমি নিজের মানে কি বলে ওটাকে, নিজের বুদ্ধিতে করেছি এটা। এরকম অনেক কিছুই আমি ফ্রিজে রাখি, আমাকে অনেক কিছু বারণ করা হয়, তারপরেও আমি ফ্রিজে রাখি। আসলে পার্থক্যটা আমি নিজে বুঝতে পারি, তার জন্যই কিন্তু আমি ফ্রিজে রাখি। কিন্তু আমি বোঝাতে পারি না অনেক কিছু। যেমন কিনা তোমরা দেখবে যে রসুন যদি ফ্রিজে রাখা হয় তাহলে ফাঙ্গাস হয়ে যায়, কিন্তু আমার মনে হয় যে রসুন পেস্ট করে তারপরে তাতে যদি তেল মাখিয়ে তারপরে আমরা ঢাকনা বন্ধ করে রাখি তাহলে তাতে করে কোনো রকম কোনো ফাঙ্গাস গজায় না, টেস্টটা ভালো থাকে। আর এদিকে গোটা রসুন আমি যদি বাইরে রাখি তাহলে বেশ কিছু দিনের মধ্যেই রসুনের কোয়াগুলো কালো কালো হয়ে যাবে, বিচ্ছিরি হয়ে যাবে, আর কোয়াগুলো কিন্তু নরমও হয়ে যাবে। আমি তার জন্য কি করি, পলিথিনের মধ্যে গোটা রসুন ভালো করে প্যাক করে তারপরে ফ্রিজে রাখি। কি সুন্দর টাটকা আছে তোমাদেরকে কি বলবো। আগে রসুনগুলো নরম হয়ে যেত আনতে না আনতেই, আর মাঝে মধ্যে তো নরম দেখেই নিয়ে আসতো, মানে হয়তো ঠিক মতন দেখে আনতো না, তো তার জন্য নরমই হতো। আর এখন আমি নিজের তত্ত্বাবধানে রাখি, তো রসুনগুলো বেশ কিন্তু ভালো থাকে। আর এরকম ঠিক শুকনো লঙ্কাটাও তাই। যে কোনো জিনিস ফ্রিজে যদি আমরা টাইট করে মানে কোনো কিছুতে আটকে তারপরে রাখি তাহলে সেই জিনিসগুলো কিন্তু লং লাস্টিং হয়। ওদিকে ডাল সম্বার দিয়ে এই কড়াইতেই কিন্তু আমি ডাল সম্বার দিয়েছি। ডাল সম্বার দিয়ে নিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে তারপরে এই যে শাক রান্না করব তার জন্য কিন্তু কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে শাক দিয়ে দিয়েছি। আর এই শাকের মধ্যে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ। কিন্তু বিশ্বাস করো এই শাকগুলো জাস্ট এইরকম থাকতে পারে না, তাই একদম নয়নি। তবে হ্যাঁ, খেতে খারাপ হয়নি এমন না যে মুখে বেঁধেছে, দাঁতে বেঁধেছে, এরকমটা মোটেও না। তো বন্ধুরা, এই জায়গাটাতে আমি কিছুক্ষণ আগে ভয়েস ওভার দিয়ে নিয়েছি, কিন্তু একটা ছোট্ট সেগমেন্ট স্প্লিট করে বাদ দিতে গিয়ে পুরো ভয়েস ওভারটা আমার উড়ে গেল। তা বিরক্ত হলাম না, কারণ মনে হলো যে ঠিক আছে চলো, আগের সেগমেন্টটা উড়ে গেছে, আমার ভয়েস ওভারটা উড়ে গেছে, তাতে কি আমি নতুন করে ভয়েস ওভার দিয়ে দিই, কী অসুবিধা, তাই না বলো? তো নিজে খেয়ে, না আমি এখনো খাইনি, আমি সেরুকে খাইয়ে নিয়ে তারপরে খাবো। 5 পদ রান্না করেছি। ভাতটাকে যদিও আমি কোনো রকম কোনো পদের মধ্যে গণনা করি না, তারপরেও ভাত নিয়ে 5 পদ ভাত। গোনো, তোমরা গোনো আমার সাথে। ভাত, তারপরে বেগুন ভাজা, করম চা দিয়ে ডাল, লাল শাক, মাছের ঝোল, হলো তো 5 পদ। 5 পদ রান্না করেছি, রান্নাঘরের অর্ধেক কাজ গুছিয়ে নিয়েছি, দোকানে যাওয়ার আগে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি জানি
যে রান্নাঘর পরিষ্কার করতে গেলে যদি দেখাতে যাই তাহলে আমার ভিডিও আরও বড় হবে, আরও বেশি আমাকে ভয়েস ওভার দিতে হবে। তাই এখন আমি কখন ভয়েস ওভার দিচ্ছি জানো? বৃহস্পতিবারের ভিডিওটায় আমি ভয়েস ওভার দিচ্ছি শুক্রবার, এখন বিকেল 4:53 বাজে, মানে 5টা অলরেডি বেজে গেছে, আমি এখনও ব্লগ ভিডিও দিতে পারিনি। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, 5 পদ রান্না করে খাইয়ে খেয়ে তারপরে বরকে কাজে পাঠিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে গেছি আমি দোকানে গিয়ে তোমাদেরকে দুটো না একটা জিনিস পার্সেল এসছে, আমি অর্ডার করেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে এই যে শেরুসোনাকে খাইয়ে নিচ্ছি আমি, আর আমার দুত্তু বাবা, আমার পরাণ পাখিটা এই যে খাচ্ছে, আর দেখো আমার মুখের দিকে তাকানো। যতক্ষণ খাবে ততক্ষণ আমার মুখের দিকে তাকানো থাকবে। আর এইটা একটা মানে কি বলবো, বিশাল বড় গুণ আমার শেরুসোনার মধ্যে, যতক্ষণ থালায় খাওয়ার থাকবে ও উঠে কোথাও যাবে না। বাইরে যদি কেউ আসেও ও তাও উঠবে না, ও জানে আমার এখন ওঠা বারণ, খাওয়া হবে তারপরে আমি উঠবো। দেখো পুরো মানুষের মতন তাকিয়ে আছে, তাই না? খাচ্ছে আর আমার দিকে মানুষের মতন তাকিয়ে আছে। ওরা মানুষের থেকেও অনেক বেশি উন্নত মস্তিষ্কের, মনের দিক থেকেও ভালো। এই যে একটা চুমু তো বানতে হয়, তাই না? এত সুন্দর লক্ষ্মী ছেলে আমার, ওলে বাবা লে। তো চলো ওকে খাইয়ে নিয়ে উঠে তারপরে আমি খাবো। তো এই যে দেখো আমি খেতে বসে পড়েছি, শেরু বাবাকে খাইয়ে ঠাইয়ে নিয়ে তারপরে আমি খেতে বসেছি। হাতে দেখতে পাচ্ছ লাল শাক, হ্যাঁ আমি লাল শাক দিয়েই ভাত খাচ্ছি। আমার শাক ভাত খুব ভালো লাগে, বিশেষ করে গরম ভাত, আর বিশেষ করে সকালবেলা। জানি সকালবেলা খালি পেটে শাক না খাওয়াই ভালো, তবে হ্যাঁ রাত্রেবেলা খেলে যতটা ক্ষতি হয় সকালবেলা খেলে অতটাও ক্ষতি হয় না, কিন্তু ক্ষতি জেনেও খাই, কি করব, এত ভালো লাগে শাক ভাত। আর আমাদের বাড়িতে শাক খুব কম হয়, যেদিন হয় আমি কিন্তু সকালবেলা খাই, তোমরা দেখবে আমি সকালবেলা খাই, আমার খুব ভালো লাগে। তো খেতে বসেও কথা বলছি না, মুখ চোখ দেখে বুঝতে পারছো মানুষের মুখই হচ্ছে তার আয়না। তো আমি যখন ডিপ্রেসড থাকি বা কোনো রকম কোনো উচাটন আমার মনের মধ্যে চলতে থাকে, আমার ফেসে কিন্তু একদম ঝমাত করে ধরা পড়ে। আর আজকের দিনটাও ঠিক সেরকমই কাটলো আমার। যখন ভয়েস ওভার দিচ্ছি একই রকম পরিস্থিতি চলছে, তো তারপরেও ভয়েস ওভার তো দিতেই হবে, তাই না? সামনাসামনি কথা নাই বলি, ভয়েস ওভার না দিলে পরে তোমরা কি বুঝবে কি চলছে না চলছে সুতোবার মনে। ডাইরেক্ট কথা বলাটা অনেক ইজি, কিন্তু যখন কথা বলতে পারি না তাহলে ভাবো কতখানি ইজি পরিস্থিতি থেকে আমি গভীরে চলে গেছি। তো চলো আয়েশ করে একটুখানি শাক দিয়ে খেয়ে নিই। দেখো মনের কষ্ট মনের কষ্টের জায়গায়, জিভের স্বাদ তো তার জন্য উড়ে যায় না। কি বলো? সকাল থেকে এখনো তোমাদের সামনে এসে কথা বলিনি, দাঁড়াও 1 মিনিট। এখনো একবারও কথা বলিনি, যা বলেছি সব ভয়েস ওভারে। আর এখন কটা বাজে বলি, 11:30টার বেশি বাজে, 11:34 বাজে। এইমাত্র সব প্যাকিং কমপ্লিট হলো, যেই প্যাকিংগুলি বাকি ছিল সেই প্যাকিংগুলি কমপ্লিট হলো। তো আমি অ্যামাজন থেকে একটা জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে এই যে ওয়েট মেশিন, এটা কিচেনের জন্য, বাট আমি যে সমস্ত প্রোডাক্ট সেল করি সেগুলোর ওজন এটার মধ্যে মাপা যাবে কি না এটাও দেখতে হবে, ঠিক আছে? এটা কি চার্জে দিয়ে তারপরে অন করতে হবে নাকি? ও ব্যাটারি স্পেস আছে, আচ্ছা ব্যাটারিটাই মনে হয় পড়লো। এই যে এই ব্যাটারিটাই পড়েছে। বাড়িতে একটা ওয়েট মেশিন থাকা দরকার, কিন্তু এই ওয়েট মেশিনে কাজ হবে নাকি মুদি দোকানে যেই ওয়েট মেশিন থাকে বা দোকানে যেসব ওয়েট মেশিন থাকে সেইগুলো রাখতে হবে, সেইগুলো কিনতে হবে কি না বুঝতে পারছি না। চালু তো হলো, চালু হয়েছে। আজকেই আসলো, আমি একটুখানি ওয়েট করে দেখি
এইটার মধ্যে আছে শাখা আর চূড়, 123 গ্রাম। এটার মধ্যে আছে একটা প্লাজো, 212 গ্রাম। কেন বলো তো? নিজের একটা আইডিয়া থাকা জরুরি যে আমি যে মালগুলো দিচ্ছি সেগুলোর ওজন কত, একটা আইডিয়া থাকা জরুরি। এটার মধ্যে দুটো প্লাজো আছে, 419 গ্রাম। এই মাপটা থাকাটা আমার কাছে ভীষণ জরুরি। আর আমি এবার এই ওয়েটগুলো এটার মধ্যে লিখে দেবো। আরও একবার দেখে নিই, 418 গ্রাম। লিখে দেওয়াটা খুব জরুরি, বুঝতে পারছো তো কেন? 178-77-এর মধ্যে থাকছে। গ্রাম। আর সিঙ্গেল প্লাজোটা 210 গ্রাম। এটা খুব সুবিধাজনক হলো। এটা কারেন্টের মধ্যে দিয়ে আমাকে ব্যবহার করতে হবে না। এটা চার্জ দেওয়ার জায়গা আছে নাকি? না, চার্জ দেওয়ার জায়গা থাকলে তো চার্জার দিয়ে পাঠাতো। $385 গ্রাম। 394 গ্রাম। কোনোরকম কোনো কিছু সাইডে রাখা যাবে না। 427-26-এর মধ্যে রয়েছে, 427 গ্রাম। আর এটা আমাকে লিখে রাখতে হবে নিজের ডায়েরিতে। অনেকদিন ধরে ভাবছিলাম এটা আনবো, তো ফাইনালি নিয়ে এসছি। আমার ফোনটা কত গ্রাম আমি একটু দেখি। 250 গ্রাম। আমার এই ফোনটা 250 গ্রাম। তো এটা খুব ইউজফুল। এটা বন্ধ করে দিই, তো এটা আমার লাগবে। বন্ধ হচ্ছে না। ও বন্ধ হচ্ছে। এবার ডায়েরির মধ্যে ওয়েটটা লিখে নিই। তো বন্ধুরা দেখো, খেতে বসে পড়লাম। এখানে একটা কার্টুন চলছে। কটা বাজে? 3:32। 3:32 বাজে। আর এই যে ভাত, এই যে শাক, আর এই যে মাছের ঝোল। চলো খেয়ে নিই। একটু দেরি হয়ে গেল। আর এই যে এই চেনটা পরলাম, এডি স্টোন দেওয়া। দাঁড়াও তো 1 মিনিট, আমি ভাবলাম স্ক্রিনটা হয়তো ঘোলা, তো এই মাল্টি কালারের স্টোন দেওয়া এই চেনটা পরলাম। একটা লাস্ট এইটা ছিল, দোকান থেকে একটা বিক্রি হলো, আর এটা ছিল। আমি ভাবলাম না, এটা আমি নিয়ে নিই। এই জিনিস দেখলে কেউ রাখে না, ছাড়ে না। তো লোকনাথের লকেট মাঝখানে দিয়ে বের করেছি। চলো খেয়ে নিই। 2 দিন পর কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম। আর এই যে এই মালাটা পরে নিয়েছি, দেখিয়েছি তোমাদের? মনে পড়ছে না? মনে হয় দেখিয়েছি। যাই হোক,
দুদিন পর কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম, এই জাস্ট ভিডিও করলাম, এখনও এক্সপোর্টেও বসাইনি, এখন বসাবো, বসিয়ে নিয়ে একটা থাম্বনেল বানাবো। এই তো কটা বাজে বলি, 5টা 2 বাজে। ওই বেলার দোকানে যাবো না ভাবছি, একটু বাজারে যেতে হবে, জুতো কিনতে হবে, জুতো দেখি যদি যাই ভিডিও করব। গুড ইভিনিং বন্ধুরা, আমি শেরুকে খাওয়াতে বসলাম, এই যে শেরুকে খাওয়াতে বসলাম, আর সন্ধে পুজো দিয়ে নিয়েছি। 10 মিনিটের জন্য চোখ বন্ধ করেছিলাম, পাক্কা 10 মিনিট, ওই 6টা 10 থেকে 6টা 16, ওই 10 মিনিটই হয়। 10 মিনিট চোখটা বন্ধ করেছিলাম, ব্যাস ওইটুকুই যথেষ্ট। আর হচ্ছে তোমার উঠলাম, উঠে সন্ধে পুজো দিলাম, দিয়ে নিয়ে পাম্প চালালাম, পাম্প চলছে এখনও, আর শেরুকে খাইয়ে নিচ্ছি। তারপরে যদি ইচ্ছে হয় চা খাবো, নতুবা চা খাবো না, কারণ পেটটা খুব ভার ভার লাগছে, জানি না কেন পেটটা খুব ভার ভার লাগছে। ঠিক আছে, যদি চা করি তাহলে তো তোমরা দেখতেই পাবে। ভাবছিলাম একটু বাজারে যাব, ও এবেলায় দোকানে গেলাম না, ভাবছিলাম একটু বাজারে যাব, একটা জুতো কেনার দরকার ছিল, তো যেতে ইচ্ছে করলো না। একটা দিন একটা বেলা মনে হয় যেন বাড়িতেই থাকি। চলো খাইয়ে নি ওরে। তো বন্ধুরা, আগল পাগল হয়ে অনেকক্ষণ পর আসলাম ক্যামেরার সামনে। শেরুকে খাওয়াচ্ছিলাম, তখন ক্যামেরা অন করেছিলাম, বলেছিলাম শরীরটা ভালো লাগছে না, চা করলে দেখাবো, চা না করলে দেখাবো না, তা চা করিনি। রাত্রেবেলা আচার দিয়ে ভাত খেলাম, ভাতও খেতে ইচ্ছা করছে না, দুপুরবেলাও যেরকম রাত্রেবেলাও সেরকম। তো সকালবেলায় শাক ভাজা, মানে লাল শাক দিয়ে ভাতটা বেশ ভালো খেয়েছি, দুপুরবেলাও ভালো খেলাম না, রাত্রেবেলাও ভালো খেলাম না। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে বাইরে, সারাদিনই মোটামুটি বৃষ্টি হচ্ছে, এখনও রাত্রেবেলা বেশ এই কিছুক্ষণ আগেই নামলো, এর আগে ঝিরিঝিরি হচ্ছিল, এখন আবার একটুখানি বেশ ভালো মিডিয়াম স্পিডে হচ্ছে। আর এই চেনটা ভালো লাগছে নাকি বলো তো কমেন্ট করে। এটা হচ্ছে মাল্টি কালার স্টোন, এইটা হচ্ছে সাদা, এইটা হচ্ছে পিঙ্ক কালার, এইটাও সাদা, দুটো কালার আছে। আমি বন্ধ করিনি, ক্যামেরাটা এমনি এমনি বন্ধ হয়ে গেল। তো যাই হোক, এই আজকে বাড়ি আসার সময় নিয়ে আসছে এই যে এই বড় ডেয়ারি মিল্কটা। এটা কি সোনা? এটা কি কি এটা? এটা তোমার জিনিস না তো? আর পারছি না, আর পারছি না, আমি সরে যাও, আমি আর পারছি না, সরে যাও, হ্যাঁ সরে যাও। আবার আসবে ঘুরে ফিরে, আবার আইছে, আর পারবো না আমি, আর পারবো না, না আমি আর পারবো না। দেখো কামড় দিয়ে নিয়ে যাচ্ছে, হাতটা আমার কামড়। এই তুই কোথাকার কে? এই তুই কোথাকার কে রে? কামড় দিয়ে নিয়ে গেল হাতটারে আমার, যে দেবা না। অনেকক্ষণ দিছি কিন্তু কথা বলতে বলতে, আর পাচ্ছি না আমি। এই দেখো সিঁদুর পড়ছে, এই দেখো, এই দেখা মাথাটা দেখাইছে সিঁদুর, হ্যাঁ ওরে আলাদা চুলকায় দিতে হবে। এই যে মাথায় সিঁদুর। এই তোর কে বিয়ে করছে? তুই তো ছেলে, তুই মাথায় সিঁদুর পড়ছিস কেন? এই কিরে, একদম মাঝখানে পড়ছে সিঁদুরটা, মাথা ঠেকাইছিলাম, ব্যাস। ওই যে দেখছে কি পারবে, খাটের রেলিংয়ের থেকে কি পারবে সেটা দেখছে। এমন বদের বদ, এ বদা বদা। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল যদি কাজবাজ করি তাহলে ভিডিও শ্যুট করব, আর নতবা ফালতু ভিডিও শ্যুট করতে ফালতু ভিডিও শ্যুট করতে ইচ্ছা করে না। এই বললাম, এইবার বলবে হ্যাঁ তোমার কাছে ফালতু, তোমার বলি তুমি যা করবা তাই রে বাবা, তাই ভিডিওতে দেখাবা, তোমার কাছে ফালতু মনে হয়। চলো টাটা। কি পারবো না, পারবো না।